আজ আমি তোমাদের সাথে ধাবা স্টাইল চিকেন ভর্তা রেসিপিটা শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণেই এটা বানানো যায়। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। বোনলেস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। সেটা একটা কড়াইতে রেখে কিছুটা জল দিয়ে আমি প্রথমে এই চিকেনটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দেব নুন আর দিয়ে দেব তেজপাতা। তোমরা চাইলে এর মধ্যে দু একটা গরম মশলা গোলমরিচ দিতে পারো। আমি শুধু তেজপাতা দিয়েই এটাকে দু পিঠ উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে, খুব বেশি সেদ্ধ হলে কিন্তু অনেক সময় চিকেন শক্ত হয়ে যায়। ঢাকা খুলে আমি আবার চেক করে নেব সেদ্ধটা হয়েছে কিনা। যেহেতু তেজপাতা দিয়েছি কোনো বাজে গন্ধ হবে না। এইভাবে কাটার সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি চিকেনগুলোকে, শ্রেডেড চিকেন করে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে। আর সঙ্গে লাগবে ডিম সেদ্ধ। আমি সুতো দিয়ে ভালো করে কেটে নিচ্ছি যাতে ভেঙে না যায়। সুতো দিয়ে কেটে নিলে একদম সুন্দর করে কাটাটা হয়, ডিমটা ভেঙে ভেঙে যায় না, আর কুসুমটা ডিমের সাদা অংশ থেকে ছেড়ে যায় না। দেখো আমি টুকরোটা করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ডিম টুকরো করে নেব। তারপর আমি একটা মশলা বানিয়ে নেব। দেব কিছুটা পোস্ত, আমন্ড, কাজু। আমি পরিমাণগুলো সমস্ত লিখে দিলাম। দিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি আরেকটা পেস্ট বানাবো। পেঁয়াজ, আদা, রসুন জল দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নেব। এবার গরম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সাদা তেলেই করতে হবে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার এটা সামান্য ভেজে গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটাই বড় টমেটো দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে আমি পেঁয়াজ, রসুন আর আদার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার আমি কষিয়ে নেব। এবার দেব ধনের গুঁড়ো, স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমি ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া অবধি ভালো করে মশলাটাকে কষাবো। দেখো টমেটোটা নরম হয়ে একদম মিশে যাবে। আর টমেটোটা অনেক নরম হয়ে গেলে গায়ের খোসাটা আপনা আপনি খুলে যাবে, তখন খোসাগুলো ফেলে দেব। দিয়ে আমি ভালো করে কষাবো। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট ভালো করে কষানো না হলে কিন্তু সুন্দর গন্ধ বেরোবে না রান্না থেকে। তাই সেটা আঁচ কমিয়ে বাড়িয়ে ভালো করে আমাকে করে নিতে হবে। টমেটোগুলোও আমি খুন্তির সাহায্যে কিছুটা গলিয়ে দিচ্ছি যাতে একদম গলে মিশে যায়, সেটা দেখতে হবে। তোমরা যদি একদম সাদা করে চিকেন ভর্তা করতে চাও তাহলে লাল লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিতে পারো। সেটা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টে বেটে নিলেই হবে। এবার আমি শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে কষাবো। আমাদের চ্যানেলে চিকেন ভর্তা ছাড়াও রেস্টুরেন্ট স্টাইল নানান চিকেনের, যেমন বাটার চিকেন আছে, নানান চিকেনের রেসিপি আমাদের দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি পোস্ত আর কাজু বাদাম আমন্ড দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমি আই বাটনেও কিছু চিকেন রেসিপি দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো কষানোটা হয়ে গেছে। মশলা থেকে, চিকেনের গা থেকে তেলটা ছেড়ে দিলেই বুঝে নিতে হবে যে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে জল দিয়ে দেব। এই জলটা তোমরা পরিমাণ মতন দেবে।
যারা একদম শুকনো রাখতে চাও তারা খুব সামান্য জল দেবে। আমি একটু ঝোলঝোলে রাখবো, কারণ আমরা পরোটার সাথে খাবো, তাই জন্য একটু ঝোলঝোল থাকলে ভালো হবে। যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু নিজের ইচ্ছে মতন জলটা দেব। দিয়ে আমি খুব ভালো করে হাই ফ্লেমে ফুটতে দেব। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে রং এবং গন্ধ খুব ভালো হবে, দেখতেও ভালো হবে, তাই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে আবার ফুটিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে 3 চামচ মতন টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি সামান্য ময়দা আর নুন দিয়ে। তাহলে দইটা কিন্তু রান্নায় দেওয়ার পর ফেটে ছানা হয়ে যাবে না। এবার মিলিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এতে একটা অপূর্ব গন্ধ হয়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। যে কোনো রান্না হাই ফ্লেমে ঢাকা দিয়ে কিছুটা ফোটালে তার স্বাদ কিন্তু বেড়ে যায়। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো আমার ঘরে করে নেওয়া, তোমরা চাইলে গরম মশলা বাটাও এখানে দিতে পারো। ভালো করে মিলিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার শেষকালে আমাকে দিয়ে দিতে হবে আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো ওপর থেকে দিয়ে চড়া আঁচে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে, আর এটা যে খেতে কত ভালো হয় এটা তো তোমরা সকলেই জানো। এবার আমি একটা তড়কা প্যানে সামান্য সাদা তেল দিয়ে তাতে কিছুটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে বেশ খানিকটা মাখন দিয়ে আমি দেখো একটা তড়কা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা আরও ভালো আসবে, গন্ধটাও ভালো হবে। রান্নায় দিয়ে আমি সঙ্গে সঙ্গে গ্যাস নিভিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম। এইবার দেখো, এইবার আমি ভালো করে নেড়ে দেব, দিয়ে আমি সার্ভ করব গরম গরম পরোটার সাথে। দেখেছো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। তোমরা চাইলে কিছুটা ফ্রেশ ক্রিম দিতে পারো ওতে। আমি ঘরোয়া খাবারে ফ্রেশ ক্রিম দিই না, কখনো যদি ইচ্ছে করে কোনো উৎসব অনুষ্ঠানে তখন ফ্রেশ ক্রিমটা এনে ইউজ করি। আমি এখন সার্ভ করব, বাটিতে বেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তবে হ্যাঁ একটু ঝোলঝোল আছে, তোমরা চাইলে শুকনো করেও করতে পারো। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।